হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলে আজকে আমি গীতা পাঠ শুরু করছি। তোমরা সবার সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। তো পড়ছি আমি বিবেক যোগ শ্লোক নম্বর 28। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সাধু সঙ্গের প্রভাবে যিনি দেহী বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু, এই তিনটে যে পারমাণিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করে না, সে এই তিনটি জিনিস দেখতে পায় না। যারা তেমন সঙ্গ লাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে। তারা কেবল দেহটিই দর্শন করে এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল, কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয়। দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মার উভয়ই বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল থেকে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন। পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীবাত্মা বলে অনুবাদ করা হয়, কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে, এইভাবে সে হচ্ছে প্রভু। কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যেরা ব্যাখ্যা করে থাকেন। দুটি ক্ষেত্রেই পরমাত্মা জীবাত্মা উভয়েই থাকেন, তাদের বিনাশ হয় না। এইভাবে যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃতপক্ষে কি ঘটেছে তা বুঝতে পারেন। তো সমং প্রস্থানাং হি সর্বত্র সমবস্থিত মহেশ্বরাম ন হীনস্ততাং তত জাতি পরাং গতিম বলেছে, যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না। এইভাবে তিনি পরম গতি লাভ করেন। জীবাত্মা আর জগতের অস্তিত্ব স্বীকার করে নিয়ে তার চিন্ময় অবস্থা থেকে ভিন্নতর অবস্থান লাভ করেন। কিন্তু কেউ যখন বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান তার পরমাত্মা অংশ প্রকাশ রূপে সর্বত্র বিরাজিত, অর্থাৎ কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অধঃপতিত করেন না এবং তাই তিনি তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন। মন সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবানমুখী হয় তখন পরমাত্মিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। প্রকৃতব্য চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব য পশ্যতি তথ্যং নমো কর্তনাং স প্রস্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্ভাষিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে যারা প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে বাধ্য হয়। আত্মার কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে, কারণ অতীতে বাসনা অনুসারে তার দেহটি দেওয়া হয়েছে কামনা বাসনা চরিতার্থে করবার জন্য। জীব আর জড় দেহ প্রাপ্ত হয় যার দ্বারা সে কর্ম করে। বস্তুতে বলা যায় যে দেহ হচ্ছে একটি যন্ত্র যা জীবের মনোবাসনা চরিতার্থে করবার জন্য ভগবান বানিয়েছেন। বাসনার ফলে দুঃখ অথবা সুখ ভোগ করবার জন্য জীব নানা রকম সংকটপূর্ণ অবস্থায় পতিত হয়, কিন্তু জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হয় তখন সে তার দেহের কার্যকলাপ থেকে নিজেকে সপৃথক রূপে দর্শন করে। এই দৃষ্টিভঙ্গি যার কাছে আছে তিনি হচ্ছেন অসল দ্রষ্টা। যদা ভূত পৃথজ্ঞ ভাব মেকোস্তান মনো পশ্যতি ততৈব চ বিস্তরাং ব্রহ্ম সম্পদত্তে তদা। তো যখন বিবেক পুরুষ জীবগণকে পৃথক পৃথক অস্তিত্বরূপে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে জড় দেহ পৃথক,
তখন তিনি যথাযথভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি, কিন্তু এটি হচ্ছে জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলে এই জড় বিভেদ প্রতিভাব হয়। জড়দেহের বিনাশ হয়ে যাবার পর আত্মা একই থাকে, কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীরে প্রাপ্ত হয়। কেউ যখন তার দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এইভাবে মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি সাধন করতে সক্ষম হন। তখন তিনি কিভাবে সব কিছু দর্শন করেন তার পরবর্তী শ্লোকে বর্ণনা করা হবে। অনাদি দিত্তানি গুণ তত্ত্ব পরমাত্মায় মবয় শরীরস্থপি কন্তীয় ন করতি ন লিপত্তে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নিগুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কন্তীয়, জড়দেহে অবস্থান করলে আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। জড়দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, তার জন্ম হয় না এবং জড়দেহে স্থিত হলেও সে গুণাতীত ও শাশ্বত, তাই তার কখনো বিনাশ হয় না। স্বভাবত সে হচ্ছে আনন্দময়, সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হন না। তাই জড় শরীরের সংস্পর্শে আসার ফলে সে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারেন না। যথা সাংসদ সঙ্গদর্শন নিপালিপত্যে সর্বত্র বহিস্তে দেহে তথাত্ম নৌপলিপত্যে। তাই বলেছি, আকাশ যেমন সর্বগত হয়ে শিক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না। জল, কাদা, বিষ্ঠা আদি সব কিছুতেই বায়ু প্রবেশ করে, কিন্তু তা হলেও কোনো কিছুর সঙ্গে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা যদি নানা রকম শরীরে অবস্থান করে তবু তার শিক্ষ প্রবৃত্তি প্রভাবে সে সব কিছু থেকে পৃথক থাকে। তাই জীবাত্মা যে কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে এবং এই শরীরের বিনাশের পর সে যে কিভাবে শরীর থেকে চলে যায় তা জড়চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। জড়বিজ্ঞানের মাধ্যমে কেউই তা বিশ্লেষণ করতে পারে না। তাই বলছে, হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। চেতনা সম্বন্ধে নানা প্রকার মতবাদ আছে। এখানে ভগবদ্গীতায় সূর্য ও সূর্য রশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনদৃশ্য জীবাত্মা যদি শরীরের হৃদয়ে অবস্থিত তবু চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে। এইভাবে আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি ও আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে তখন সারা শরীর চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন তার আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষ এটি সহজেই হৃদয়গম করতে পারেন। সুতরাং জড় পদার্থের সমবায়ে ফলে চেতনার উদ্ভব হয়। চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ। জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয়, কারণ এটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না। কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন। সেটি হচ্ছে বিভু চৈতন্য ও অনুচৈতন্যর মধ্যে পার্থক্য। ক্ষেত্রজ্ঞ রেব মন্তরং জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মক্ষং চ যে বিদুয়ান্তি তে পরম্মা। তাই বলছে, যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। এই 13 অধ্যায়ে মূল কথা হচ্ছে যে ক্ষেত্র মানে শরীর আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে শরীরের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে অবগত হওয়া উচিত। 8ম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্পর্কিত অবহিত হতে হবে।
তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষের হৃদয়ে শ্রদ্ধার হৃদয় রয়েছে, উদয় হয়েছে, তাকে সর্বপ্রথম সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এইভাবে ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরুর চরণাশয় গ্রহণ করেন, তাহলে তিনি জড় ও চেতনার পার্থক্য নিরূপণ করতে সমর্থন হন এবং সেটি হচ্ছে তার পরমার্থিক উপলব্ধির পথে উন্নতির উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সুপ্রদেশ দান করেন, জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করেন। যেমন ভগবদ গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ তা সহজেই উপলব্ধ করা যায়। 24টা বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ হচ্ছে তার স্থূল প্রকাশ, তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়া হচ্ছে জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছে আত্মা ও পরমাত্মা। আত্মা পরমাত্মা হচ্ছেন দুজন জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হচ্ছে আত্মা ও 24টা তত্ত্বের সংযজ্ঞের ফলে। যিনি আত্মা জড় উপাদানের সমবায়কে জড়জগতের কারণরূপে উপলব্ধি করতে পারেন এবং পরমাত্মার অবস্থার দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলির গভীরভাবে মনোনিবেশ ও উপলব্ধি করবার বিষয় এবং সকলের উচিত সদ্গুরু কৃপার প্রভাবে এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। তো প্রকৃত পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।